হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। যারা যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো সকাল সকাল দেখো দুই শালিক চলে এসেছে আমার বাড়ির সামনে। তো মা এখন ওদেরকে দিয়েছে বিস্কুট, তো এখন ওরা সবাই এখন বিস্কুট খেতে ব্যস্ত। তারপরেতে আমিও আজকে সকাল সকাল স্নান করে নিয়ে রেডি হয়ে নিয়েছিলাম, দিয়ে আমি চললাম ঠাকুরতলা। কারণ হচ্ছে যে আজকে ছিল ফলহারিণী অমাবস্যা, তো সেই জন্য চলে গিয়েছিলাম পুজো দিতে। তো পুজো দিতে বলবো না, পুজো আমার পিসেমণি নিয়ে গেছিলো। আমি তোমার স্নান টান করে রেডি হয়ে দিয়ে একবার ঠাকুরতলাতে প্রণাম করতে গেছিলাম। তো যখন গেলাম তখন দেখলাম যে এটা মায়ের পুজো হচ্ছে। এটা আমাদের গ্রামের মা রক্ষাকালীর মন্দির। তো এটা মন্দির বলবো না, মন্দিরটা পাশে আমাদের বেশ বড় করে হচ্ছে। এটা এখন সেই জন্য পাশে একটা জায়গাতে সব কিছু ব্যবস্থা করে মাকে রাখা হয়েছে। তো দেখো এখন পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমাদের পাড়াতে কিন্তু সবাই দেখো, জেঠিমা, কাকিমা, ঠাকুমা সবাই কিন্তু এখানে এই পুজো এই অমাবস্যার দিনে কিন্তু পুজোতে সবাই এখানে উপস্থিত হয়। তারপরে তো এই যে সবাই এখন মায়ের এখন কি বলে সিঁদুরে টিপ পরিয়ে দিচ্ছে। পুজো হয়ে গেছে, সবাই এখন থালা নিতে ব্যস্ত। তো সবাই থালা নিয়ে এখন বাড়ির দিকে এবার রওনা দেবে, কারণ এত পরিমাণে গরম আজকে যে কি বলবো, মানে দাঁড়াতে পারছি না। তারপরে আমিও চলে গেলাম ঠাকুরমশাইয়ের কাছে। আমিও মায়ের একটুখানি তোমার চরণের পুষ্প নিতে চলে গেলাম, কারণ বাড়িতে ছেলেগুলো আছে, তো সেই জন্য একটু পুষ্প নিয়ে নিলাম ঠাকুরের কাছ থেকে। তো যাই হোক, বাচ্চাগুলোকে আমি আনিনি কারণ প্রচণ্ড গরম ছিল। এত মানে কি বলবো, মানে আজকে যেন মানে বিশ্ববিখ্যাত গরম। তারপরে দেখো এখানে দেখো ঠাকুরতলায় দেখো ছাগল, কুকুর, এরা কি করবে বেচারা বলো, এত রোদ গরমের মধ্যে এরা এখন এখানেই এখন তাদের এখন আস্তানা হয়েছে। তো তাদেরও তো গরম করে, তাই না? তো ভালোই জায়গাটা পেয়েছে। তারপরেতে বাড়িতে এসে দেখলাম যে তালশাঁস চলে এসেছে। তো এখন তালশাঁস খেয়ে নিলাম। তালশাঁসটা ভালোই হলো, বছরের স্বাদ, সব রকমই তো খাবার খেতে হয়। তারপরে দুপুরেও খাওয়া দাওয়া করে নিলাম। আজকে মা সেরকম খুব একটা কিছু রান্নাবান্না করেনি, তো পাট শাক করেছিল। পাট শাক তো আমার খুবই মানে প্রিয় খাবার। তো ভাত খেতেও বসে পড়েছিলাম। তারপরে এখন এদের দুজনকেও খাওয়ানো হয়ে গেছিলো আমার। দিয়ে এখন খাইয়ে এখন দেখো শোবে গিয়ে এখন দুজনেতে এখন খেলা করতেই ব্যস্ত। তাই তো যাই হোক একটুখানি খেলাধুলা করে নিক। তারপরে দিয়ে চলে এসেছিলো আমার একটা পার্সেলটা সকালেই এসেছিলো, কিন্তু আমার তখন খোলা হয়নি। তো এই যে এখন তোমার পার্সেলটা খুলতে লেগে গেছি। তো এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি আছে সামনে। তো এটা হচ্ছে অ্যানিভার্সারির অ্যাডভান্স গিফট। এটা আমার মানে বাবা দিয়েছে আমাকে। বাবার কাছে এটা আবদার করেছিলাম, মানে মায়ের কাছে আবদার করেছিলাম। তো সেই জন্য বাবা এটা আমাকে দিয়েছে, গিফট করেছে। তো অনেক দিন থেকে রিং লাইটের একটা খুব ইচ্ছা ছিল, যেহেতু এখন ব্লগ বানাচ্ছি বা রিলস বানাচ্ছি, সেই জন্য রিং লাইটটা খুবই প্রয়োজন। রিং লাইট ছাড়া কিন্তু বা তোমার রেসিপিগুলো যখন বানাই, রেসিপিগুলোর জন্য কিন্তু রিং লাইটটা খুবই প্রয়োজন। রিং লাইট ছাড়া কিন্তু তোমার ভিডিও কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো আসে না। তো সেই জন্য এটা আমার অ্যানিভার্সারির গিফট বাবা মায়ের পক্ষ থেকে। তো গিফট পেয়ে গেছি। অ্যানিভার্সারি এখন আমার দেরি আছে। যাই হোক, গিফট তো পেয়ে গেলাম আগেতে। গিফট যেমনই হোক বা আমায় দেয়া গিফট সেটা হচ্ছে সেরা, তাই না? তো রিং লাইটটা এখন সেট করবো কী করে সেটা এখন চিন্তা ভাবনা করছি। দেখি এরপর বাবাকে বলতে হবে রিং লাইটটা, কারণ আমি ঠিক সেট করতে পারবো না। সেট করে তোমাদেরকে দেখাচ্ছি। লাইটটা মোটামুটি বাবা সেট করে দিল। তো এবার দেখো তোমরা, আমার লাইট সেট করে নিয়ে চলে এসেছি। লাইট আমি জ্বেলেও দিয়েছি। দাঁড়াও আগে লাইটটা বন্ধ করি, তাহলে তোমরা খুব ভালো বুঝতে পারবে। এই যে লাইটটা আমার কিন্তু এটা অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে একটা রিং লাইট নেব। এই মিডিলে তোমার এটা থেকে তোমার 3 রকমের লাইট হবে, 3 রকমের লাইট চেঞ্জ করা যাবে। তো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, তোমাদের কেমন লাগলো বলবে। এরপর থেকে তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। আজকের মতো এখানেই শেষ করলাম। লাইটটা কিন্তু বেশ বড়, জানো তো। চলো টাটা।